যে আমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের বিশ্বভিত্তিক সাবজেক্ট পড়ি, কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ বা সামাজিক বিজ্ঞান অনুষদ, কিন্তু দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যখন পাঠ্য গায় তখন সবাই একই ধরনের চাকরির পিছনে ছুটে, কিন্তু বিষয়ভিত্তিক চাকরি নেয় এবং এই ক্ষেত্রে স্টুডেন্টরা হতাশ হয়ে যায়। তো সেই জায়গায় আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কি পরিকল্পনা থাকবে যে বিষয়ভিত্তিক চাকরির ব্যবস্থা করা, যেমন ক্রিমিনালিজম, পুলিশ সায়েন্স আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, কিংবা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ফার্সির মতো সাবজেক্টও আমরা পড়ি, কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে সব বিষয়ভিত্তিক সাবজেক্টগুলোতে জব নাই। তো সেগুলোর জব সৃষ্টিতে আমাদের দলের পরিকল্পনা জানতে চাচ্ছি। ধন্যবাদ। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে আমাদের যে সুবিস্তৃত পরিকল্পনা আছে, সেখানে আমরা বলেছি কন্টেন্ট ইন্ডাস্ট্রি, কালচার ইন্ডাস্ট্রি, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, এগুলো কিন্তু অনেক ক্রিয়েটিভ কাজ। এই প্রত্যেকটা ক্ষেত্রে আর্টস, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিসে যারা পড়বে তাদের ভালো সুযোগ তৈরি হবে। আর একটা বড় বিষয় হচ্ছে উন্নয়ন কাঠামো কি, তার সাথে সরাসরি সম্পৃক্ত জব কিরকম তৈরি হবে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি ফ্যাসিবাদের দোসরেরা সেভাবে উন্নয়ন করেছিল যেখানে দালান কোঠা করা হতো, মেগা মেগা প্রজেক্ট, মেগা মেগা কারাপশন। আমরা তো বলেছি আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ কিসে? দালান কোঠায় না, আমাদের বিনিয়োগ আমাদের তরুণ তরুণী ভাই বোনদের উপরে। সুতরাং সেই বিনিয়োগে অবশ্যই আপনারা যেই ডিসিপ্লিন থেকে উঠে আসবেন সেই ধরনের রিলেটেড জব আমরা তৈরি করব। এমন বাংলাদেশ তো আমরা চাই না যেখানে সবাইকে জোর করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে যার যে সৃজনশীলতা রয়েছে, যার যে মননশীলতা রয়েছে, তার উপর ভিত্তি করে উনি ওনার ইন্টারেস্টের সার্ভিস পান, উনি যার যেখানে আগ্রহ সেখানে জব তৈরি হয়। যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় বহু ভাষা তৈরি হবে, আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্রীড়া এবং সংস্কৃতির জন্য শিক্ষক শিক্ষিকার দরকার হবে, তখন তো সেখানে যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের কর্মক্ষেত্র উদ্ভাবনী হবে, যারা সংস্কৃতি কর্মী রয়েছেন তাদের সেখানে চাকরির ব্যবস্থা হবে। আমাদের শিক্ষা, আমাদের কর্মসংস্থান, প্রতিটা ক্ষেত্রে এই যে ডিফারেন্ট ডিসিপ্লিন, ডিফারেন্ট সেক্টর, সেখান থেকে উঠে আসা মানুষদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আর চাকরির ক্ষেত্রে আরও একটা বড় সমস্যা হচ্ছে, গত 16 বছর ফ্যাসিবাদ যেভাবে দেশ চালিয়েছে সেটা তো রাষ্ট্র পরিচালনার মানদণ্ড না। রাষ্ট্র পরিচালনার মানদণ্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময় যেটা হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় যেটা হয়েছিল, এবং আমরা দেখেছিলাম সেই সময় যে নিয়োগগুলো হয়েছিল সেটা ছিল যোগ্যতার ভিত্তিতে, সেটা ছিল মেধার ভিত্তিতে, সেখানে বৈষম্য ছিল না। সেই বাংলাদেশ যদি আবার আমরা গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই ভিন্ন ভিন্ন ডিসিপ্লিন থেকে আপনারা যারা উঠে আসছেন, আপনাদের সবার যার যার যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এবং দেশের বাইরে রাষ্ট্রপ্রণীত যে স্ট্রাকচার রয়েছে তাতে অবশ্যই আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।